নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার মতো অনেক মায়েরাই আছে যারা বাচ্চাদের টিফিন নিয়ে খুব চিন্তিত থাকে। তাই তাদের কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সঙ্গে বাচ্চাদের খুব পছন্দের একটি হেলদি টিফিন রেসিপি শেয়ার করব, যেটা চটপট বানিয়ে নেওয়া যাবে আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যাবে। আর এটা বাচ্চা থেকে বুড়ো সবার খেতে খুব পছন্দ হবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ। এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তোমরা যে কোনো এসেন্সই মেশাতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা আর হাফ টিস্পুন নুন, সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। সবশেষে এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিম ছাড়াও কিন্তু এই রেসিপিটি বানাতে পারো, তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা বাড়াতে হবে বা কিছুটা পরিমাণে বাটার মেশাতে হবে। এবার খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকেই মেজারিং কাপের 1 কাপ ছেঁকে নেওয়া ময়দা রেডি করে রেখেছিলাম, সেই ময়দাটা এবার অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ ময়দাটা এর সঙ্গে মেখে নেবার পর আরও 1 কাপ ময়দা আমি নিয়েছি, এর থেকে অল্প অল্প পরিমাণে দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি। এর আগের 2-1টা ভিডিওতে আমার অনেক বন্ধুরাই কমেন্টসে জানিয়েছে ময়দা তো হেলদি নয়। অবশ্যই ময়দা হেলদি নয়, তবুও কোনো না কোনো সময় তো আমাদের খেতেই হয়। ময়দার পরিবর্তে তোমরা কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে এই ডোটাকে একটু নরম করে মেখে নেবার পর হাতে আরও 1 টেবিল স্পুন তেল নিয়ে খুব ভালোভাবে ডোটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার ঠিক এই অবস্থায় ঢেকে আধ ঘন্টা এভাবেই রেখে দিচ্ছি। 1 ঘন্টা রেখে দিতে পারলে খুব ভালো হতো। আধ ঘন্টা পর আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ টুটি ফুটি। খুব ভালোভাবে মেখে নেওয়া ময়দাটার সঙ্গে টুটি ফুটিগুলোকে মিশিয়ে নিচ্ছি। টুটি ফুটিগুলো ময়দাটা মেখে নেবার সময় তোমরা মিশিয়ে দেবার চেষ্টা করবে। খুব ভালোভাবে মেখে নেবার পর হাতে অল্প পরিমাণ তেল লাগিয়ে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট যাতে হয় এরকমভাবে সবকটা লেচি কেটে নিচ্ছি। একটা থালায় আগে থেকে খুব সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার এই লেচিগুলোকে কেটে নিয়ে গোল গোল করে ওই থালায় রেখে দিচ্ছি, যাতে করে তেল মাখানোর জন্য একটা লেচিও কিন্তু থালায় চিপকে যাবে না। ছোটবেলায় বাজার থেকে কিনে এই ধরনের রেসিপি আমরা খেয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। বলতে পারো এটি ভাজা কেকও হতে পারে। লেচিগুলো যতটা পারা যায় সবগুলো গোল গোল করে বানিয়ে নেবার পর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে লেচি এভাবে তুলে নিয়ে হাতে আরেকটু করে গোল করে তেলে ছেড়ে দিচ্ছি। মোটামুটি একবারে 3-4টে করে ভেজে নেব। দেখো লেচিগুলো তেলে ছেড়ে দেবার পর 1-1.5 মিনিটের মধ্যেই এরকম কিন্তু ফুলে উঠেছে। এই রেসিপিটি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকে, যাতে করে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় আর ভেতরেও খুব সুন্দর বেক হয়। যাই হোক, প্রথমবারের দেওয়া ভাজা কেক বা ডাম্পলিংগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখো এগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এবার ঠিক একইভাবে বাকি লেচিগুলোও ভেজে নিচ্ছি। আমার এরকম ধরনের রেসিপি শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো উপকারে আসে তবেই হবে আমার এত কষ্টের সার্থকতা। প্রত্যেকবারের দেওয়া লেচিগুলো ভেজে নিতে আমার মোটামুটি 3-4 মিনিট করে সময় লাগছে। আর একে একে সবকটা ডাম্পলিং বা ভাজা কেক আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এভাবে করে যদি এই রেসিপিটি বানিয়ে রাখো তাহলে কিন্তু তারা সারাদিন ধরে খুব মজা করে খাবে, আর মোটামুটি 5-6 দিন ধরেও রেখে খাওয়া যাবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের ডাম্পলিং বা ভাজা কেক রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। দেখো এগুলো যেমন বাইরেও ভাজা হয়েছে, ভেতরেও কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। পুরো রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ।